Hello friends, this is JR and you are watching JR's English. আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 12-এর রাইটিং স্কিলের উপর। লাস্ট মিনিট সাজেশন হিসেবে ক্লাস 12-এ যারা এইচএস পরীক্ষা দেবে 2024 সালে তাদের জন্য যে তাদের ফর্মাল লেটার রয়েছে, আমি এর আগে রিপোর্টের একটা ফরম্যাট দিয়েছিলাম, আজকে দিচ্ছি সেটা হলো লেটার রাইটিংয়ের ফরম্যাট একটা, এবং ব্যাংক ম্যানেজারকে চিঠি, যে কোনো ধরনের ব্যাংক ম্যানেজারকে চিঠি দেওয়ার জন্য এই একটা ফরম্যাট করলেই কিন্তু হবে। কারণ তোমাদের এইচএস সেকশানে ব্যাংকের ম্যানেজারকে সাধারণত 3 রকমের চিঠির কথা বলা হয়েছে দেখেছি আমি। সেটা হলো হয় এটিএম চেঞ্জ, না হয় তোমার পাসবুক হারিয়ে গেছে, অথবা তুমি নূতন করে অ্যাকাউন্ট খুলতে চাইছো। এই 3 ধরনের কিন্তু লেটার রাইটিং সাধারণত ব্যাংকের ম্যানেজারকে দেওয়ার বিষয়ে তোমাদেরকে পড়েছে বিভিন্ন ইয়ারগুলোতে। সো আমি সেই 3টি লেটারকে একটি মাত্র ফরম্যাটে ছোট্ট কয়েকটা লাইনের মধ্যে কিভাবে লিখে বেশি নাম্বার পাওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সো আশা করছি তোমরা সকলেই ভিডিওর সঙ্গে যুক্ত থাকবে, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, দেখতে থাকো JR's ইংলিশ, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সো চলো দেখে নাও প্রথমে কি লিখতে হবে। প্রথমে দেখো, আমাদের এই লেটার রাইটিং ব্যাংকের ম্যানেজারকে লিখতে গেলে প্রথমে লিখতে হবে, অ্যাড্রেস করতে হবে ব্যাংকের ম্যানেজারকে, টু দ্য ব্যাংক ম্যানেজার। তারপরে ব্যাংকের নামটা লিখতে হবে, ধরো SBI ব্যাংক। তারপরে ধরো লিখতে হবে নেম অফ দ্য ব্যাংকের যে ব্রাঞ্চটার নাম লিখতে হবে। আমাদের এখানে ধরো মিশেদা ব্রাঞ্চ, তারপরে সেই মিশেদা ব্রাঞ্চের আবার অ্যাড্রেসটা নিচে দিতে হবে। এইভাবে প্রথমে তুমি ম্যানেজারকে চিঠি লিখতে গেলে ব্যাংকের অ্যাড্রেস করবে, তারপরে লিখবে সাবজেক্ট। সাবজেক্টে দেখো ভেরি ইম্পর্ট্যান্ট, রিকোয়েস্ট লেটার, একটা চিঠি, অনুরোধের চিঠি। ফর জন্য, কি জন্য? ফর নিউ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্টের জন্য, ফর এটিএমের জন্য, নাকি ফর পাসবুকের জন্য। সো দেখো, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, রেসপেক্টেড শ্রদ্ধেয় স্যার ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সঙ্গে, অ্যান্ড অনার, সম্মানের সঙ্গে, আই উড লাইক টু স্টেট, আমি বলতে চাই, দ্যাট যে, আই অ্যাম বলে তোমার নিজের নাম লিখবে, অ্যান ইনহ্যাবিট্যান্ট অফ, একজন বাসিন্দা, অফ গ্রাম, নিজের ভিলেজ বলে গ্রাম, পোস্ট বলে পোস্ট অফিসের নাম, থানা লিখে PS লিখে থানা, এবং ডিস্ট্রিক্ট বলে জেলার নাম লিখবে। এরপরে দেখো লাল যে লাইনটা যতটা আছে এটা কিন্তু একটার জন্য, আই ওয়ান্ট টু ওপেন আর নিউ ব্যাংক অ্যাকাউন্ট ইন ইউর ব্যাংক, আমি চাই আপনার ব্যাংকের নূতন একটা অ্যাকাউন্ট খুলতে। এই একটা লাইন কিন্তু আমাদের এই সাবজেক্ট যে উপরে দেখো লেখা আছে সেই নিউ অ্যাকাউন্টের জন্য এই লাল লাইনটা শুধু কিন্তু লিখতে হবে। এরপরে দেখো সেকেন্ডে যেটা আছে এটিএমের জন্য, তখন তুমি যদি এটিএম বলে ফার্স্ট লাইন সকলেরই কমন, তোমার অ্যাড্রেস লিখে দিলে। এটিএমের জন্য আই অ্যাম অ্যান অ্যাকাউন্ট হোল্ডার, আমি হলাম একজন অ্যাকাউন্ট হোল্ডার ইন ইউর ব্যাংক, আপনার ব্যাংকের, মানে আমার অ্যাকাউন্ট আছে। আই ওয়ান্ট টু গেট এটিএম ফেসিলিটি, আমি এটিএম ফেসিলিটি পেতে চাই। অথবা 3 নম্বরে দেখো লেখা আছে পাসবুক, এটার ক্ষেত্রে তোমাকে এই বেগুনি রঙের লাইনগুলো লিখতে হবে। আই ওয়ান্ট আ নিউ পাসবুক, আমি একটি নূতন পাসবুক চাই। মাই পাসবুক হ্যাজ বিন লস্ট, আমার পাসবুকটা হারিয়ে গেছে। আই ক্যান নট অপারেট মাই অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্টটা অপারেট করতে পারছি না। সো 3টা আলাদা আলাদা লেটারের 3টা আলাদা আলাদা লাইন মুখস্থ করে নেবে, 3টা লেটার একই ফর্মেটে লেখা হয়ে যাবে। এরপরে দেখো আই হ্যাভ লেখা আছে দেখো, অ্যাটাচড মাই KYC, আমি আমার KYCটা এর সঙ্গে অ্যাটাচ করেছি, অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, এই দরখাস্তের সঙ্গে আমার KYCও যোগ করে দিয়েছি। সো এই যে লাইনটা, এই 3টা লাইন 3টি লেটারের জন্য, জাস্ট 3টা লাইন মুখস্থ করবে, 3টা লেটার রেডি হয়ে যাবে। এরপরে কনক্লুশন সকলের জন্য কমন। সো আই হামলি রিকোয়েস্ট ইউ, তাই অত্যন্ত বিনম্রতার সঙ্গে অনুরোধ করছি, টু ইস্যু আ পাসবুক, একটা পাসবুক ইস্যু করতে, অথবা টু ইস্যু আর এটিএম, একটা এটিএম ইস্যু করতে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, ফর এভার, চিরদিনের জন্য। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি বলে নিজের পুরো নাম নিচে লিখে দেবে।
আর এদিকে ডান দিকের ক্ষেত্রে কি করবে, এই বাম দিকে ডেট এবং যে প্লেস, অর্থাৎ তোমার গ্রামের নামটা বা ব্যাংকের যে ঠিকানা লিখেছো তো সেই প্লেসের নামটা, শুধু ফার্স্ট প্লেসের নামটা লিখে দেবে। এরপরে কি, যদি তোমার পাসবই হারিয়ে যায় বা এটিএম তৈরি করতে চাও, তাহলে তোমার ব্যাংকের ডিটেলস যেটা ছিল সেটা তোমাকে দিতে হবে। তাই এখানে তোমাকে লিখতে হবে তখন এই যে আমার ছক, মানে সবুজ কালার যেটা আমি দিয়ে রেখেছি, সেটা আছে, পরে বলছি। দেখো এখানে যেটা আমি করতে চাইছি, প্রত্যেকটা লাইনের জন্য দেখে নাও, প্রত্যেকটা লাইনের জন্য পাসবুক হলে এই লাইনটা, তারপরে তোমার যেটা আছে দেখে নাও এটিএম আর অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, তিনটার জন্য তিনটা। আর যদি তোমার এটিএম হারিয়ে গেছে, এটিএম নতুন পেতে চাও, অথবা পাসবুক হারিয়ে গেছে নতুন পাসবুক পেতে চাও, তখন তোমার যে পুরনো অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে হবে, যে তোমার অ্যাকাউন্ট নেমটা কি, মানে তোমার অ্যাকাউন্টে তোমার নামটা কী ছিল, বা তোমার ব্যাংকের নাম কী ছিল, তোমার অ্যাকাউন্ট নাম্বার কী ছিল, এগুলো কিন্তু এখানটায় তখন তোমাকে লিখে দিতে হবে যে আমার অ্যাকাউন্ট নাম্বার এটা আর নেম হলো এটা, বলে তোমাকে এখানটা লিখে দিতে হবে। সো দিস ইজ দ্য লেটার, ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল ওয়ে প্রসেস। তিনটা লেটার দেখো একটাতে হয়ে গেল। ব্যাংকের ম্যানেজারকে চিঠি পড়লে এই 3 ধরনের লেটারই পড়ে তোমাদের এইচএসের ক্ষেত্রে। সো আশা করি তোমাদের এটি ভীষণ হেল্পফুল হবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, জানিয়ে দাও সকলকে, সকলকে সাহায্য করো যাতে প্রত্যেকেই প্রিপারেশন নিতে পারে। আমার চ্যানেলের সঙ্গে সকলে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো যারা নতুন আসছো, লাইক করো ভিডিওগুলো ভালো লাগলে, কমেন্ট করে জানাও কেমন লাগছে বা আর কী দরকার। অনেকেই কমেন্ট করেছে, তাই আমি ভিডিওগুলো ছাড়ছি এক এক করে। সো দেখতে থাকো জেআরস ইংলিশ। আপাতত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।